নমস্কার বন্ধুরা, হিস্ট্রি লেসন্স বাই অয়ন রায় চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাই। উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য এবারে একটি নতুন আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তোমরা সবাই জানো সেমিস্টার সিস্টেমে পরীক্ষা শুরু হয়ে যাবে খুব শীঘ্রই। তার রুটিনও কিন্তু অলরেডি পোস্ট করে দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, এবং সেই সম্পর্কে প্রস্তুতি কিন্তু তুঙ্গে। এবছরে তোমরা নতুন যে সেমিস্টার ওয়াইজ পরীক্ষা দেবে সেই পরীক্ষার সিস্টেম অনুসারে বেশ কিছুগুলো গাইডলাইন কিন্তু তোমাদের মেনে চলতে হবে, এবং কিছু নিয়ম তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। সেই সমস্ত নিয়ম সম্পর্কে কিন্তু আজকের এই ভিডিও, এবং পরীক্ষার পদ্ধতি কীভাবে হবে সে সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করব। শেষ পর্যন্ত সবাই থাকবে এই আশা নিয়ে আজকের ভিডিও শুরু করছি। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই আমাদের চ্যানেল হিস্ট্রি লেসন্স বাই অয়ন রায়কে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। উচ্চ মাধ্যমিকের একাদশ শ্রেণীর পড়ুয়ারা প্রথমবার সেমিস্টার সিস্টেমে পরীক্ষা দিতে চলেছে। প্রথমত সমস্ত কিছু নতুন প্যাটার্ন, তার উপর সময় কম। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে ইতিমধ্যেই সেমিস্টার ভিত্তিক পরীক্ষার প্যাটার্ন, পরীক্ষার রুটিন এবং সমস্ত কিছু গাইডলাইন প্রকাশ করে দিয়েছে, যেগুলো আমরা সময় অন্তর অন্তর ছাত্রছাত্রীদের আপডেট করে দিয়েছি। আজকের এই পোস্টের মাধ্যমে আমরা ওএমআর শিট কেমন হবে, অর্থাৎ তোমাদের যে পরীক্ষা হবে সেই পরীক্ষার যে শিট সেটা কীরকম হবে সেই নিয়ে কিন্তু জল্পনা অনেক দিন আগে থেকেই ছিল। অর্থাৎ তোমরা কী ধরনের পেপারে, অর্থাৎ কী ধরনের পদ্ধতিতে তোমাদের পরীক্ষা হবে। অনেকে বলছিল যে তোমরা টিক মারবে, অনেকে বলছিল তোমরা উত্তর দেবে, অনেকে বলছিল যে এই সম্পর্কে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ নোটিফিকেশান খুব শীঘ্রই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পোর্টালে প্রকাশ করা হবে। কিন্তু আজকের এই ভিডিও আমরা সেই রকমই একটি গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। উচ্চ মাধ্যমিক সেমিস্টার সিস্টেমের পরীক্ষায় ওএমআর শিট সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ আপডেট সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, ছাত্রছাত্রীদের অনেকেই মনে হচ্ছে, তো সেটা আজকে জানতে পারবে যে উচ্চ মাধ্যমিকের এইচএস সেমিস্টারে ওএমআর শিট কীরকম হবে, সেটা কীভাবে ফিল আপ করতে হবে, এবং তার যে স্যাম্পেল ওএমআর শিট সেটাও কিন্তু আমরা পোস্ট করে দেবো, সেটাও তোমরা ডাউনলোড করে নিতে পারবে। দেখো, ওএমআর শিট সংক্রান্ত যাবতীয় তথ্য আজকে আমরা আলোচনা করব। সমস্ত অবজেক্টিভ কম্পিটিটিভ পরীক্ষা ওএমআর শিটেই হয়ে থাকে, তবে আস্তে আস্তে সব কিছু কম্পিউটার ভিত্তিক হওয়াতে সেক্ষেত্রে অতটা প্রয়োজন পড়ে না। তবে ছাত্রছাত্রীরা আগে থেকে জানলে ভীতি অনেকটা কম থাকবে। অর্থাৎ যেহেতু তোমরা জীবনের প্রথমবার এরকম ওএমআর শিটে পরীক্ষা দিচ্ছ, পরবর্তীকালে হয়তো তোমরা চাকরি বাকরির ক্ষেত্রে এই রকম ওএমআর শিটে পরীক্ষা দেবে। ফলে তোমাদেরকে এই বিষয় সম্পর্কে একটু সচেতন করে তোলবার জন্য এবং অনেকটা অভ্যস্ত করে তোলবার জন্যই কিন্তু এই নতুন সিস্টেম। দেখো, ওএমআর শিটে অবজেক্টিভ প্রশ্নের 4টি করে অপশান থাকে, এ বি সি ডি, এবং এই 4টে অপশানে গোল দাগ থাকবে। যে অপশানটা তোমার ঠিক মনে হবে সেটাকে ভরাট করতে হবে। নিয়ম 2, দ্বিতীয়ত মনে রাখতে হবে যে একটি প্রশ্নের জন্য একবারই সুযোগ পাবে। যদি কোনো প্রশ্ন কাটাকুটি হয় বা তোমার মনে যদি পরে কোনো পরিবর্তন ঘটে, তাহলে কিন্তু সেটা পুরোপুরি পরীক্ষকের ওপর নির্ভর করবে যে তোমার নম্বরটা দেওয়া হবে কি না। তাই চেষ্টা করবে কাটাকুটি কম করে এক চান্সে তোমার ক্যালকুলেশনের জন্য রাফ পেপার দেওয়া হবে এক চান্সে করার। তাই চেষ্টা করবে কাটাকুটি কম করে এক চান্সে করার। তোমার ক্যালকুলেশনের জন্য রাফ পেপার দেওয়া হবে প্রশ্নপত্রের সঙ্গেই, সেখানে সমস্ত হিসাব নিকাশ করে আগে ফাইনাল করে নেবে। অর্থাৎ তোমরা যে প্রশ্নটা ঠিক মনে করবে সেই প্রশ্নটা চট করে কিন্তু ফিল আপ করে দেবে না। আমরা একটা ডেমো দিয়ে দিচ্ছি। দেখো, যদি তোমাদের মনে হয় অপশান এ বি সি ডি রয়েছে, যদি তোমাদের মনে হয় অপশান এটাকে ফিল আপ করবো, তাহলে কিন্তু তোমাদের গোল করে এটাকে ফিল আপ করতে হবে। যদি কোনো কারণে তোমাদের সেই সার্কেলের বাইরে, ধরো সার্কেলের বাইরে এই রকমভাবে বেরিয়ে গেল কিংবা ইনকমপ্লিট ফিল আপ করলে, তাহলে কিন্তু হবে না। অথবা তোমাদের যদি কোনো কারণে মনে হয় যে হাফ ফিল আপ করলাম, পুরোটা ফিল আপ করলাম না, সেক্ষেত্রেও হবে না। একদম সঠিক উত্তর হবে এইটা। এগুলো কিন্তু ভুল হবে। তোমরা কিন্তু তোমাদের টিচারদের কাছ থেকে এই ধরনের গাইডলাইন আগে থেকেই পেয়ে যাবে, সে বিষয়ে তোমরা চিন্তা করবে না। তবে আবারও তোমাদের বলছি যে যদি কোনো প্রশ্ন তোমাদের মনে হয় যে ঠিক হচ্ছে, এইটাই তোমরা সঠিক উত্তর বলে বিবেচনা করেছো, তখন তোমরা কি করবে, প্রথমে রাফ শিটে সেটাকে ফাইনাল করবে, করার পরে তোমরা তোমাদের পেন্সিল বা পেন দিয়ে মার্ক করবে। কারণ একবার ভুল হয়ে গেলে কিন্তু তোমাদের যে ওএমআর শিট, সেই ওএমআর শিট কিন্তু নতুন করে আবার পাবে না। অর্থাৎ প্রত্যেক স্টুডেন্টের জন্য প্রত্যেক রোল নাম্বার অনুযায়ী প্রত্যেক ক্যান্ডিডেটকে আলাদা আলাদা ওএমআর শিট আসবে। তোমাদের জন্য যেমন পরীক্ষার খাতায় একটা ভুল হয়ে গেল, কেটে গেল, ছিঁড়ে গেল, বেশি লিখে ফেললে, কম লিখে ফেললে, জুড়ে থাকলো, সেক্ষেত্রে আমরা নতুন
পরীক্ষার পেজ পেতাম, কিন্তু এক্ষেত্রে তা হবে না। ওএমআর শিট কিন্তু প্রত্যেকের জন্য ধার্য করা থাকবে একটা, অর্থাৎ ক্লাসরুমে যদি 50 জন ছাত্রছাত্রী পরীক্ষা দেয় তাহলে তার জন্য 50টা শিটই আসবে, একটা অতিরিক্ত আসবে না। সুতরাং তোমাদের শিট কিন্তু খুবই সীমিত। সুতরাং এই যে ওএমআর শিট, সেই ওএমআর শিট ফিল আপ করার ক্ষেত্রে খুব সচেতনভাবে সেটা করতে হবে। আরও বলা হয়েছে যে এই ওএমআর শিট কেমন হবে সে সম্পর্কে আমরা একটা কপি কিন্তু তোমাদের ডেসক্রিপশন বক্সে পোস্ট করে দেবো, এবং সেই কপি দেখে তোমরা বুঝতে পারবে যে তোমরা সেটা ডাউনলোড করে নেবে এবং সেই কপি দেখে নাও যে কীভাবে তোমাদের ফিল আপ করতে হবে। আর আজকের এই প্রতিবেদনের জন্য আমরা এডুটিপস চ্যানেলকে বিশেষভাবে ধন্যবাদ জানাই, তোমাদেরকে এইভাবে সহযোগিতা করবার জন্য এবং আমাদের চ্যানেলের পাশে থাকবার জন্য বিশেষভাবে ধন্যবাদ। এখন নিচে দেখতেই পাচ্ছ যে কীভাবে ওএমআর শিট ফিল আপ করতে হবে। আমি আর একটু জুম করলে ব্যাপারটা বুঝতে পারবে। দেখো তোমরা এখানে খেয়াল করো যে অপশান এ, অর্থাৎ এখানে তোমাদের কিন্তু ক্লাস, রোল নাম্বার সমস্ত কিছু লিখতে হবে। এই জায়গাগুলোতে তোমাদের ক্লাস, স্কুল কোড, স্কুলের যে কোড, সেই স্কুলের কোড তোমাদের লিখতে হবে। AB13 থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমাদের এই ঘরগুলোতে ফিল আপ করতে হবে। প্রথমে এই ছোট ঘরটায় A লিখতে হবে, তারপরে B লিখতে হবে এখানে, তারপরে 1 লিখতে হবে, তারপরে 3 লিখতে হবে, এবং সেই অনুসারে তোমাদের A এর ঘরটা ফিল আপ করতে হবে, তারপরে তোমাদের বির ঘরটা ফিল আপ করতে হবে, তারপর তোমাদের 1-এর ঘরটা ফিল আপ করতে হবে, তারপর তোমাদের 3 এই লাইনে, যেহেতু এই লাইনে লিখেছি তাই এই লাইনে 3-এর ঘরটা ফিল আপ করতে হবে। এইভাবে তোমাদের ঘর ফিল আপ করে করে কিন্তু ওএমআর শিট ফিল আপ করতে হয়। তার জন্য আরেকটা ভিডিও আমরা খুব শীঘ্রই নিয়ে আসবো, যেখানে ডিটেলে তোমাদের আলোচনা করে দেখিয়ে দেওয়া হবে কীভাবে ওএমআর শিট ফিল আপ করতে হয়। পাশাপাশি ক্লাস, সেক্ষেত্রেও কিন্তু তোমাদের ক্লাস এখানে প্রথমে লিখতে হবে, তারপর ওএমআর শিট ফিল আপ করতে হবে। রোল নাম্বারও তোমাদের লিখতে হবে, ওএমআর শিট ফিল আপ করতে হবে। এর পাশাপাশি দেখো তোমরা দেখতেই পাচ্ছ ডেট অফ বার্থ সমস্ত কিছু তোমাদের কিন্তু এখানে ফিল আপ করতে হবে, এবং সব শেষে নিচে কিন্তু তোমাদের কোয়েশ্চেনের অ্যান্সারগুলো ফিল আপ করতে হবে। অর্থাৎ 1 নম্বর কোয়েশ্চেনের জন্য কোন অপশানটা ঠিক হবে। তোমার যদি মনে হয় 1 নম্বর কোয়েশ্চেনের জন্য অপশান এ সঠিক হচ্ছে, তাহলে তোমার অপশান এটা ফিল আপ করতে হবে। আর যদি মনে হয় 3 নম্বর কোয়েশ্চেনের জন্য অপশান ডি ঠিক, অপশান ডিটা ফিল আপ করতে হবে। 2 নম্বরের জন্য অপশান সি হলো, অপশান সি ঠিক করতে হবে। এইভাবে তোমাদের 40টা এখানেও দেখতে পাচ্ছ পাশে যে 24, 25 এরমভাবে কোয়েশ্চেনের মার্কস দেওয়া রয়েছে। প্রত্যেকটাই কিন্তু এইরকমভাবে ওএমআর শিটে ফিল আপ করতে হবে। সুতরাং প্রত্যেকটি প্রশ্ন এখানে দেখতে 40টা প্রশ্ন তোমাদের কিন্তু দেওয়া রয়েছে। 40টা প্রশ্ন কিন্তু তোমাদের ওএমআর শিটে ফিল আপ করতে হবে। আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের অনেক বেশি উপকারে এসছে। এরকম ভিডিও আরও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেল হিস্ট্রি লেসন্স বাই অয়নরাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। এই ভিডিওটা সবার প্রথম তোমাদের কাছে যাতে পৌঁছয় তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের পাশে যে বেল আইকন আছে সেই বেল আইকনটাকে প্রেস করে দাও, কারণ আমাদের চ্যানেলে যে সমস্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করা হয় সেগুলো খুবই ইনফরমেটিভ এবং তোমাদের জন্য বিশেষ উপকারে। তাই অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকো সাবস্ক্রাইব করে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আরেকটি কোনো ভিডিও নিয়ে। এরকম আরও গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।